আমার মনে হয় না যে এই যে নির্বাচনটা হয়ে গেল এর ফলে ভারত বাংলাদেশ সম্পর্কের উপর বড় রকমের কোনো প্রভাব পড়বে। অন দি সারফেস কিছু কিছু পরিবর্তন থাকতে পারে, কিন্তু আসল কাজে বড় রকমের কোনো পরিবর্তন হবে বলে আমি মনে করি না। আমি মনে করি যে এই এর ফলে বড় রকমের কোনো পরিবর্তন দুই দেশের সম্পর্কে আসার কোনো সম্ভাবনা আমি দেখি না। জনাব ফয়েজ আহমেদ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম যে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল এখন শুধু প্রাদেশিক ক্ষমতার পালাবদলের ইঙ্গিত দিচ্ছে না, বরং এটি আঞ্চলিক রাজনীতির গভীর এক ধরনের উত্তাপ তৈরি করেছে। যদি জানতে চাই যে বিধানসভার ফলাফল কি ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে কিনা। আমার মনে হয় না যে এই যে নির্বাচনটা হয়ে গেল এর ফলে ভারত বাংলাদেশ সম্পর্কের উপর বড় রকমের কোনো প্রভাব পড়বে। এটা এই জন্য বলছি যে ভারত বাংলাদেশ সম্পর্কের মূল ইয়েটা হচ্ছে দিল্লির সাথে বাংলাদেশের সম্পর্ক, এবং সেটার একটা মোটামুটি একটা গত কয়েক মাসে একটা অবস্থান তৈরি হয়েছে, এবং সেই অবস্থানটাকে আরো দৃঢ় করবার চেষ্টা দুই পক্ষ থেকেই হবে। তো সেইটাই আমি মনে করি যে সেখান থেকে সরে আসার কোনো রকমের ইয়ে দেখা যাচ্ছে না, ইঙ্গিত বা কারণ দেখতে পাচ্ছি না। কারণ বিজেপি সরকার তো আছে কেন্দ্রে, এবং এখানে কি বলে পশ্চিমবঙ্গে যদি তৃণমূলের বদলে বিজেপি আসে, তাতে যে তাদের অবস্থান কোনো পরিবর্তন হবে এটা মনে করার কোনো কারণ আমি দেখি না। আর তাছাড়া আরেকটা জিনিস কেউ যদি মনে করে যে না পশ্চিমবঙ্গের সাথে আমাদের যে ধরনের যোগাযোগ ছিল, সম্পর্ক ছিল, সেগুলো কি পাল্টে যাবে, আমি সেটাও মনে করি যে না। সরকার পরিবর্তন হচ্ছে, কিন্তু সরকারের দুই পক্ষে বাংলাদেশের পক্ষে যারা পশ্চিমবঙ্গের সাথে যারা যোগাযোগ রক্ষা করতেন, ব্যবসা বাণিজ্য করতেন, আসা যাওয়া করতেন, আর যে যাদের সাথে তাদের সমস্ত কাজ হতো পশ্চিমবঙ্গে, তাদের স্বার্থগুলো তো একই রয়ে গেছে। সুতরাং সেগুলো পরিবর্তন হবে না। হ্যাঁ, সরকার পরিবর্তন হচ্ছে, তাতে কিছু কিছু কি বলা যায়, অন দি সারফেস কিছু কিছু পরিবর্তন থাকতে পারে, কিন্তু আসল কাজে বড় রকমের কোনো পরিবর্তন হবে বলে আমি মনে করি না। কিন্তু একটা গুঞ্জন তো চাওয়ার হয়েছিল, আমরা দেখেছি যে বিজেপি যদি ক্ষমতায় আসে অনেক মানুষ বাংলাদেশে পাঠানো হবে, সেটি কি আসলে নির্বাচনী কৌশলের অংশ? আমি তাই মনে করি যে এইটা ছিল নির্বাচনে একটা সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য একটা এক ধরনের চেষ্টা, রেটরিক, এবং কিন্তু তার মানেই না যে তারা একেবারে এখন সব ঝেড়ে বেঁধে সব বাংলাদেশে পাঠিয়ে দেবে এরকম। এটা এক নম্বর হলো যে এরকম কোনো সম্ভাবনা আমরা দেখছি না যে তারা সেরকম কিছু করতে চায়, আর করতে চাইলেই তো ঝট করে এটা করে ফেলা যায় না। ইচ্ছা করলে আর পাঠিয়ে দিলে তা তো হয় না। যদিও এই ধরনের কথাবার্তা বলে মানুষ, অনেক বছর তো হয়েছে, বিভিন্ন সময় আমরা দেখেছি পুশিন কথাটা, যদি আমরা হিসাব করে দেখিও কয়জন পুশিন হয়েছে বিভিন্ন সময় মিলে। সুতরাং ওইটা আমি মনে করি না যে একটা বড় কোনো প্রবলেম। হঠাৎ কোনো ব্যক্তি যিনি এইসব দায়িত্বে আছেন বর্ডার এলাকায়, তিনি কিছু কয়েকজনকে পাঠিয়ে দিলেন, পাঠানোর চেষ্টা করলেন, তার ফলে যে কেন্দ্রের ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একবার পাল্টে যাবে তা নয়। সেটা একটা স্থানীয় এবং একটা সাময়িক একটা সমস্যা, সেগুলো নিরসন করবার জন্য দুই দেশের সরকারের মধ্যে বিভিন্ন যোগাযোগের ব্যবস্থা আছে। আমি মনে করি না যে এগুলো ওই ধরনের কোনো পরিস্থিতিতে যাবে। সুতরাং আমি মনে করি যে এই এর ফলে বড় রকমের কোনো পরিবর্তন দুই দেশের সম্পর্কে আসার কোনো সম্ভাবনা আমি দেখি না। বরং এখন যে আমাদের 24 আগস্টের পর থেকে নতুন করে দেওয়ার ভারতের সাথে সম্পর্কটাকে একটা পর্যায়ে নিয়ে আসা হয়েছে, সেই জিনিসটাই আরো দৃঢ় করবার চেষ্টা দুই পক্ষ থেকে হবে বলে, আরো আন্তরিকতার সাথে হবে বলে আমি মনে করি। তৃণমূলের এই পতনের পেছনে বড় কারণ হিসেবে কি দেখছেন? এক নম্বর বড় কারণ তো হলো যে ইনকামবেন্সি। 15 বছর বা আরো বেশি সময় বোধহয় তৃণমূল ওখানে ক্ষমতায় বা ইয়ে করে আছে। তো সব বিভিন্ন সময় বারবার বলা হয়েছে যে আর পারবে না, আর পারবে না, কিন্তু তারপরে টিকে গেছে। তো এইবারে শেষ পর্যন্ত মানুষের যে আশঙ্কা সেটা সত্যি হয়েছে। আর তাছাড়া তাদের কিছু ইয়ের ব্যাপারে কি বলে, তৃণমূলের কিছু নীতির ব্যাপারে স্থানীয়ভাবে নতুন কিছু ইয়ে তৈরি হয়েছে, যেগুলো নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তাছাড়া ওখানে একসময় তৃণমূলকে মনে করা হতো স্থানীয় পশ্চিমবঙ্গের ওই এলাকায় যে মুসলমানরা আছে তাদের ইয়ে হিসেবে, তাদের ধারক বাহক হিসেবে মনে করা হতো, কিন্তু ওখানে তাদেরও একটা আলাদা দল তৈরি হয়েছে, আইএসএফ বাইরে একটা কিছু, নামটাই মনে পড়তেছে না আমার। তো সেই একটা দল তৈরি হয়েছে যারা নিজেদেরকে নিরপেক্ষ বা সেকুলার দল হিসেবে ইয়ে করার চেষ্টা করছে, কিন্তু বেসিক্যালি ওখানকার মুসলমানরা ওখানে নিজেদেরকে বেশি সেফ মনে করছে, অনেক বড় সংখ্যায়
অনেকে ওই দিকে চলে গেছে। তার ফলে হয়েছে কি, তৃণমূলের অনেক ভোট সরে গেছে। আর তাছাড়া তো বিজেপির পক্ষ থেকে বারবার চেষ্টা করা হয়েছে, তারা সারা ভারতে বিভিন্ন জায়গায় তারা নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে। বাংলায়, পশ্চিম বাংলায় বারবার চেষ্টা করেও পারেনি, কিন্তু তাদের চেষ্টাটা ছিল এবং এবারে তাদের মূল টার্গেটই ছিল যে পশ্চিমবঙ্গে তাদের যে করেই হোক জিততে হবে, এবং তারা অনেকবার চেষ্টা করার পরে এবারে সফল হলো। আমরা নির্বাচনের আগেই কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেখেছি, তর্ক বিতর্ক দেখেছি। এর মধ্যে একটি হচ্ছে SIR, ভোটার তালিকা থেকে 90 লক্ষ নাম বাদ দেওয়াকে মমতা ব্যানার্জি ভোট চুরি বলছেন। আবার বিজেপি এটা বলছে যে ভুয়া ভোটারদের ছাঁটাই করা হয়েছে। এটি কি প্রভাব ফেললো নির্বাচনে? কিছুটা তো প্রভাব ফেলতেই পারে। 90 লক্ষ ভোট যদি না মানে সরিয়ে ফেলা হয় কোনোভাবে, তাহলে সেটার একটা বড় প্রভাব তো পড়তেই পারে, এবং সেটা হতে পারে। কিন্তু খালি সেই কারণেই যে হয়েছে তা নয়, আহ, সেটা বরং ওই ওই বিষয়ের ওখানে কিন্তু বিভিন্ন রকমের এটার পক্ষে না বেশিরভাগ লোকজন ওদিকে, তারপরেও কিছু লোক তো এটার পক্ষে আছে, এটার যারা। আর এক তো যাদের ভোট থেকে বঞ্চিত করা হয়েছে তারা তো ভোট দিতেই পারে নাই, সেই ভোটগুলো বাদ গেছে। কিন্তু এটার যে খুব বড় ফল হয়েছে, যে এটার ফলে যে তৃণমূলে ভোট কম পড়েছে, সেটা আমি মনে করি না। তৃণমূলে ভোট অন্য আরো কারণে পড়েছে কম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মুন্সি ফয়েজ আহমদ।